হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, সবাই সুস্থ আছো। নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয়। এই চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। বর্তমান মার্কেটে কি হবে, হচ্ছে বা হবে, তার বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই বন্ধুরা। সেই জন্য আজকের ভিডিওটা করছি। বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয়। আমি শেয়ার মার্কেটে অনেক দিন ধরে প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করে করে আর এখনও সেই প্র্যাকটিসটা চালিয়ে যাচ্ছি বন্ধুরা। আর সেটা হচ্ছে আমি এখন শিখে যাচ্ছি। মার্কেট সবসময় শেখায়, আমি তোমাদেরকে সবাইকে বলেছি। আর আমি সবসময় ভাবকে বিয়ে করি। আর বন্ধুরা, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, সেবি রেজিস্টারও নই। আমার কথা অনুযায়ী কেউ কোনো ট্রেড নেবেন না। যদি ট্রেড নিতে হয় তাহলে তোমরা তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে ট্রেডগুলো নেবে। আমার কথা অনুযায়ী কিন্তু ট্রেডগুলো নেবে না। ঠিক আছে বন্ধুরা? তা শুরু করা যাক বন্ধুরা আজকের ভিডিওটা। বন্ধুরা, জিডিপি ডাটার এন্টিমেশন কমে এলো, কি তার প্রভাব পড়তে চলেছে বা বিষয়ে, তার বিষয়ে নিয়ে আলোচনা করতে চাই আমরা। তার মধ্যে আমরা দেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে নিফটি অপশন চেন 9 তারিখের যে খেলা হবে। দেখতে পাচ্ছ অপশন চেন। তারপরে তোমাদেরকে দেখাবো যে আমাদের যে জিডিপি গ্রোথ লাইকলি যে স্লিপ করেছে, তার কি কি অবস্থা আছে জিডিপি গ্রোথের, দেখো সেটাও দেখাচ্ছি। আচ্ছা, দ্বিতীয়ত আরেকটা হচ্ছে আমাদের নিফটির চার্ট। নিফটির চার্ট আমাদের বর্তমানে এই জন্য আছে 23,707 লেভেলে দাঁড়িয়ে আছে। তারপরেরটা বলছি আমরা, এটা দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ডাও জোন্সের চার্ট। কি হতে পারে না হতে পারে তার বিষয়টা। আগে চার্টগুলো দেখিয়ে নিই, তারপরে ভিডিওতে আসছি আমরা। এই দেখো নিফটি পি রেশিওটা দেখো 22 লেভেলে আছে। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবার এফআই ডাটা দেখো, এফআই ডাটাটা কি আছে, এফআই ডাটারও এখানে দেওয়া আছে যে কি কেনা বেচা হয়েছে না হয়েছে তার ডিটেলস। ঠিক আছে বন্ধুরা, তো শুরু করা যাক আজকের যে ভিডিওটা। যে বর্তমানে কি করব আমরা, আমাদের যে স্টকগুলো আছে রেখে দেবো না বেরিয়ে যাবো নাকি, এইসব বিষয় নিয়ে আলোচনা। বিভিন্ন রকম ইউটিউব চ্যানেলে তোমরা দেখতেই পাচ্ছ, ভালো ভালো জায়গায় এগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে যে কি হলো না হলো। বন্ধুরা, সত্যি কথা বলতে আমি যেটা করেছি বা আমি যেটা করছি, আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে এই লেভেলগুলো যদি চলে তাহলে পরে আমি মার্কেটে আমি থাকবো, আর এই লেভেলগুলো যদি না চলে তাহলে কিন্তু বন্ধুরা আমি মার্কেটের মধ্যে বাই সাইডে থাকবো না। সুতরাং আমি বাই সাইডেও ছিলাম না, সেল সাইডেও ছিলাম না, চুপচাপ বসেছিলাম, নীরব দর্শকের মতন করে ছিলাম। এবার যেটা হওয়ার জন্য, যার জন্য আমি খালি দেখছি। তো এই জন্য তোমাদেরকে আমি বলেছি, একটা কথাই বলেছি যে তোমরা দেখো। সবসময় যে কাজ করতে হবে তার কোনো ব্যাপার নেই। এখন যদি তোমরা কলপুট খেলতে যাও, এখন যদি কলপুট খেলতে যাও, তাহলে কিন্তু তোমাদের টাকাটা জলই হবে, কিন্তু টাকা কিন্তু আসবে না। ঠিক আছে না? এবার খুব প্রফেশনাল লেভেলে যারা আছে তারা একমাত্র ট্রেড করে হয়তো কিছু পয়সা আগে পিছিয়ে করছে। আমরা অত লেভেলের হাই লেভেলের প্রফেশনাল না। সুতরাং আমরা সবাই সাধারণ। তা আমাদের এখন দেখতে হবে মার্কেটের বড় প্লেয়াররা কী করছে, তারা বাই সাইডে আছে না সেল সাইডে আছে। যদি তারা সেল সাইডে থাকে তাহলে সেল সাইডে থাকবো, আর যদি বাই সাইডে থাকে তো বাই সাইডে থাকবো। আর যারা মাল ধরা আছে তাদের চিন্তা করতে হবে যে তারা কি দেখে মালটা ধরে রেখেছে, আর তাদের কি সেই জায়গাটা কি নষ্ট হয়ে গেছে, তাহলে তারা বেরিয়ে যেতে পারে, সেরকমই একটা ব্যাপার। এটা যা কিছু করবে তোমরা তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে কথা বলে কিন্তু করবে, আমার কথা অনুযায়ী কেউ কিছু করবে না। ঠিক আছে বন্ধুরা? তো মার্কেটের এখন বাজে হচ্ছে আজকে 7/1/2025। এখন বাজে 9টা 25। টাইম হচ্ছে, আমি যখন ভিডিও বানাচ্ছিলাম দেখতেই পাচ্ছ। আর আমি আগের দিন একটা লেভেল দিয়েছিলাম যে 23,000, যেখান থেকে পড়লো মার্কেটটা, সেই লেভেলগুলো তোমাদেরকে দিয়েছিলাম যে এখান থেকে মার্কেট গেলে 24,200 অব্দি যাবে। আমি শর্টসে ছেড়েছিলাম, তোমরা নিশ্চয়ই জানো। এবং যেই জায়গাটা এখন যা করছে, ঘুরু 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 করছে, বড় বড় মাপে কিছু করার চিন্তা ভাবনা আছে না, বড় সাইডে ফেলা অথবা বড় সাইডে নামা। ঠিক আছে বন্ধুরা? তারপরে আবার বড় একটা নিউজ যেটা দিয়েছে, সেই নিউজটা কি? সেই নিউজটা হচ্ছে যে তোমরা দেখতেই পাচ্ছ যে ভাইরাস একটা মহামারীর মতন কি আবার হতে পারে কি হতে পারে না আমরা সেটা জানি না। কিন্তু আমি টেকনিক্যালের উপর বেশি কাজ করি। টেকনিক্যাল আমাকে অনেক দিন আগেই থেকেই সতর্ক করেছিল, আমি সতর্ক ছিলাম। সুতরাং আমি বাইক সাইডে ছিলাম না। আর সেল অল্প স্বল্প কিছু কম বেশি ট্রেডিং করেছিলাম, কিন্তু ইনভেস্টিংয়ের মধ্যে আমি ছিলাম না। এবার আমি দেখব কোথায় স্টক স্পেসিফিক যদি কোনো কাজ হয় কোথাও, তাহলে সেখানে গিয়ে হয়তো অল্প অল্প টাকা কিছু নাড়াচাড়া করবো। নাহলে কিন্তু বড় মাপের চিন্তাভাবনা না। এবার আমার মত যদি জিজ্ঞেস করতে চান, তাহলে আমি আপনাদেরকে এটা বলতে পারি যে আমার মত বলতে আমি একটা কথাই বুঝি, সেটা হচ্ছে বন্ধুরা, যে মার্কেট তো অনেকটাই উপরে উঠেছে। 2020 সাল থেকে, করোনার পর থেকে মার্কেট কিন্তু হু হু করে অনেকটাই উঠেছে। তা আমার মতে যদি মার্কেটে কারেকশন হয়, তাহলে পরে নতুন নতুন ইনভেস্টার ভালো মতন আসতে পারবে, বা যারা ইনভেস্ট করেনি তারাও মার্কেটে এন্ট্রি করতে পারবে। ঠিক আছে না বন্ধুরা?
তাদের কাছে একটা অপরচুনিটি আসবে, যে ভালোভাবে ইনভেস্ট করার মতন। তা আমার কাছে মনে হচ্ছে না এখনো, আমার কাছে মনে হচ্ছে না, আপনাদের কাছে মনে হতে পারে। হয়তো আপনাদের কাছে হয়তো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বলতেই পারে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কী করবেন না করবেন। কিন্তু আমার যদি হিসাব করেন, আমি ওয়েট করব, আমি এখন দেখব, আমি কিছু করব না, আমি নীরব দর্শক হিসাবে দেখব। আমি এখন লড়াই টড়াইয়ের মধ্যে যাব না, কেননা এর বড় বড় হাতির লড়াই হচ্ছে, হাতির লড়াইতে আমি থাকবো না, তাতে লসের সম্ভাবনাই বেশি। সুতরাং আমি একটা জিনিস চিন্তা ভাবনা করছি, যদি যদি মনে হয় ট্রেডিং করার মতন যদি কোনো অপশন আসে যে না আমি ট্রেডিং করতে পারবো আজকে, তাহলে সেদিকে করব। আর যদি লাভ হয় বা লসও হয়, আমি সেটা শেয়ার করব। যেদিনকে কাজ করব আমি সেদিনকে লাভ বা লসের স্ক্রিনশটটা তোমাদেরকে দিয়ে দেবো। কিন্তু আমি এখন করছি না, আগে দিশা ঠিক হোক, ভালো মতনভাবে দিশা ঠিক হোক। বড় বড় ইনভেস্টারেরও জায়গা থাকে বা ছোটোখাটো সুইং করারও জায়গা থাকে, সে পজিশন বুঝে, মানে যেরকম যেরকম পজিশন হয় সেরকমভাবে করতে হবে, তাহলে আমি সেভাবে করবো। নাহলে পরে ওই দোকান নিয়েই আছি, দোকানদারি করছি, দোকানে বসে আছি। তোমরা তো জানো আমার ছোট্ট একটা খাবারের দোকান, দোকানদারি করি, এবং আমি প্রায় 20 থেকে 25 বছর হয়ে গেল এই ইয়েতে আছি, শিখেই যাচ্ছি, এখনও শিখছি। আর বন্ধুরা, মন দিয়ে ভালো করে তোমরাও প্র্যাকটিস করো, তোমাদেরও হবে, কোনো অসুবিধা হবে না। খুব একটা বড় কিছু জিনিস তা না। এই মার্কেটটাকেই টাকা দিয়ে টাকা আনতে হবে, তো টাকা লাগে, টাকা দিয়ে টাকা করতে হয়, তাহলে পরেই সব কিছু, নাহলে তো বন্ধুরা কিছু না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিশ্বাস তো রাখতে হবে। কথা আমি শুনছিলাম, যেটা খুব ভালো লাগলো, দেখা গেলো আমি আমার ওপিনিয়ন দিচ্ছি। এই ফেব্রুয়ারিতে হচ্ছে আমাদের বাজেট হবে। এবার ফেব্রুয়ারিতে যদি কোনো মার্কেট পড়তে সরকার কি কোনো ভালো পদক্ষেপ নিল শেয়ার বাজারের পক্ষে, তার জন্য শেয়ার মার্কেটে ওখান থেকে বাউন্সটা হয়ে ঘুরে গিয়ে মার্কেটে ওর উপরে চলে গেল। ওই জন্য একটু ওয়েট করছি, দেখছি, মানে কেননা মোটামুটিভাবে তোমরা যদি চার্টে যাও দেখতে পারবে, মোটামুটিভাবে মার্চ মাসের দিকেই সব কিছু এই সমস্যা হয় বা সমস্যার সমাধান হয়। মানে যতই লো হোক না কেন, 2016 সালের বলো আর 2009 সালের লোই বলো, সব বেশিরভাগ কিন্তু মার্চ মাসে গিয়েই শেষ করেছে। আবার যখন কোনো মাসে মানে এই জিনিসটাই হয়, আমি যদি ভালো করে যদি চার্টে যাও দেখতে পারবে। তো সুতরাং এখন জানুয়ারি চলছে, ফেব্রুয়ারি মার্চে কি হয় দেখব, তারপরে আমি ভাববো। নাহলে টুকটাক ট্রেডিং ফেডিং করবো, কিন্তু ইনভেস্টিংয়ের ঝামেলায় যাচ্ছি না। ওই টুকটাক সুইং টিং করবো, অল্প স্বল্প কিছু পয়সা রোজগার হবে, ব্যাস, হতেই চলতে হবে, এভাবেই চলবো। যখন যেরকম তখন সেরকম, ঠিক আছে না? হাওয়ার বিরুদ্ধে আমি যাব না, হাওয়ার দিকেই থাকবো আমি। হাওয়া যদি নিচের হাওয়া হয় তো নিচের দিকে থাকবো, উপরের হাওয়া হয় উপরের দিকে থাকবো। ট্রেডিং করতে গেলে এইভাবে করতে হবে, ইনভেস্টিং করতে গেলে ইনভেস্টিংয়ের চিন্তাভাবনা আলাদা। বড় বড় তো প্লেয়াররা, তো আমি বলেছি যে অনেক লোক থাকে, বড় বড় মানে পতন হয় তখন তারা ইনভেস্ট করে, ঠিক আছে না? তো কেউ মিউচুয়াল ফান্ডে করে, কেউ স্টকে করে, যার যার ব্যক্তিগত, যে যেরকমভাবে নেবে, যে যেরকমভাবে বুঝবে সে সেরকমভাবে করবে, ঠিক আছে না বন্ধুরা? তবে জিডিপির যে মানে যেটা কম হলো, এটা কি কতটা প্রভাব পড়বে না পড়বে বা কতদিন চলবে, সেটা এখনো অবধি আমার কাছে ক্লিয়ার না। ওই জন্য আমি, মানে আমার ভাও তো বলছেই না, তো এবার ক্লিয়ার না, এই একটা ভালো একটা বিষয় যে ওই জিনিসটা যদি ক্লিয়ারভাবে না হচ্ছে, যে যেটা কথা হয়েছিল মোটামুটি মানে 9.9 না 9 কত জন্য হওয়ার কথা ছিল, সেই জিনিসটা হয়ে 6.5 এরকম একটা হয়েছে। তা যাই হোক, অনেকটাই কম। এবং এটা কি 2 বছর ধরে চলবে না 1 বছর ধরে চলবে না, এই সামনেই সব ঠিক হয়ে যাবে, এটা বোঝা মুশকিল। যখন ভালো হবে তখন আমি ইয়ে করব, ঠিক আছে না? সব কিছু দেখি, এই গন্ডগোল চলছে মানে চারিদিকে, সব ঠিকঠাক হোক, দেখি কি হয় না হয়, তারপরে না হয় বড় চিন্তা ভাবনা করবো। এমনি ট্রেডিং টুকটাক যদি অপরচুনিটি পাই আমি ট্রেডিং করব। আর একটা কথা, সেটা হচ্ছে বন্ধুরা, যে আমেরিকার মার্কেটে যদি পতন হয়, কি ভারতের মার্কেটে সে পতন হতে পারে কি হতে পারে না, এটা তোমাদের কাছে কমেন্ট থাকলো, তোমরা অ্যান্সার দিও। আমি কমেন্ট করলাম। আর আমার চ্যানেলটা যদি তোমাদেরকে ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে, লাইক অ্যান্ড শেয়ার করো, ঠিক আছে বন্ধুরা? ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই, কমেন্ট করবে। এবং তোমাদের যদি কোনো মানে কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন করতে পারো কমেন্টে, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে না? আর ভালোভাবে ঘুরতে থাকো সব জায়গায়, ঠিক আছে? টাটা।